হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল। তো ঠান্ডায় সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো ঠান্ডার মধ্যে সবাই জানি খুব কষ্ট হচ্ছে। তো ওয়েদারটা তো প্রচণ্ড বাজে, ঠান্ডায় কুয়াশায়। তো তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে রান্না করতে হয়, এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড কষ্ট হয়। তো কিছু করার নেই, রান্না করতে হবে, যেহেতু বর অফিস যায়। তো অনেক সকালে উঠে পড়তে হয়। তো আজকে সকালবেলা উঠে কাটাকাটি করেই নিলাম। অনেক দিন ধরে বর বলছিল যে এখন শীতকাল, যেহেতু সবজি যে কোনো সবজি দিয়েই খেতে ভালো লাগে, শীতকাল মানেই হলো বিভিন্ন ধরনের সবজি। তো ও অনেক দিন ধরেই বলছিল শিম, পেঁয়াজকলি, আলু ভাজা করতে। তো আজকে ভেবেই নিলাম ভাজা করবই আমি। তো অনেক দিন ধরে ও যেহেতু বলছে, তো তার সাথে রুটি দিয়েও খেতে ভালোবাসে। তো সেই জন্য আমি সকাল সকাল সবজিগুলো কেটে নিলাম, কেটে নিয়ে তারপরে আটা মেখে রুটি করে নিলাম। সকালবেলা টিফিন কমপ্লিট হয়ে গেল। তো তারপরে ভাবলাম দুপুরের দিকে রান্না হবেই, কিছু বাজার করা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে উচ্ছে যেহেতু আছে, তো উচ্ছেটুকু অন্তত ভাজা করে রাখি। তো সেই জন্য উচ্ছে কেটে ভাজা করে নিলাম। আর বেলার দিকে বর হচ্ছে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করছে। তো ব্ল্যাঙ্কেট পরিষ্কার করা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা পড়েছে। তার মানে আমাদের ব্ল্যাঙ্কেটটা তো প্রচণ্ড ভারী, তুলতে পারি না আমি। তো ও যেহেতু পরিষ্কার করছে, আমি তো পারবোই না ধরতে। তো ব্ল্যাঙ্কেটটা এতটাই ভারী আর প্রচণ্ড ধুলো হয়, তোমরা সবাই জানো নিশ্চয়ই যে ব্ল্যাঙ্কেটে কতটা ধুলো হয়, রেখে দিলেও গন্ধ হয়ে যায়। তো ওই জন্য ব্ল্যাঙ্কেটটাও ঝাড়া দিচ্ছে, তাও আবার কী দিয়ে জানো? আবার কাঁসা বাজায়, সেটার লাঠি দিয়ে। আর কিচ্ছু পাইনি, মজাদার ব্যাপার। তো আমি দেখে আমি হাসবো না কাঁদবো সেটাই ভাবছি ওর পরিষ্কার করা দেখে। তো তারপরে এই ওয়েদারে ভাবলাম যে অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়া হয়নি। তো আমাদের যেহেতু চিকেন আনা হয়েছিল, চিকেন রান্না হবে বলে চিকেন আনা হয়েছিল। তো সেই জন্য চিকেনগুলো ছোট ছোট করে কাটা হয়েছে, যে চিকেন রান্না হবে তার সাথে ভাত হবে। তো হঠাৎ করে ঠিক হলো, এও বলল বিরিয়ানি খাবে বর। তো সেই জন্য আমরা হঠাৎ করে বিরিয়ানি চাল এনে বিরিয়ানি রান্না করেই ফেললাম। তো আজকে বিরিয়ানিটা আমি করেছি একটু আলাদা রকমভাবে, কারণ এমনি বিরিয়ানি হয় আমাদের শুকনো শুকনো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে বিরিয়ানির চাল ওখানে ভাত রান্না করে রেখেছি, ওগুলোকেও সমানে ছড়াচ্ছে চেয়ারে উঠে। ওকে ধরতে পারছি না, আমি ওদিকে কাজ করব না ওকে ধরবো, এরকম দুষ্টুমি করছে। তো আজকের বিরিয়ানিটা আমি একটু অন্যরকম করেছি। আমাদের বিরিয়ানিতে চিকেন রান্না হলেও চিকেনের ঝোলটা দেওয়া হয় না। তো আমি ভাবলাম আজকে একটু ঝোলটা দিয়ে রান্না করি, দেখি কেমন লাগে খেতে। তো বেশ কিন্তু ভালো হয়েছে, চিকেনটা যেহেতু ঝাল ঝাল হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানির ওপরে চিকেনের জুস ছড়িয়ে দেওয়া হয়েছে। তো চিকেনটা যেহেতু ঝাল ঝাল হয়েছিল, তো বিরিয়ানিটাও খেতে কিন্তু বেশ মজাদার হয়েছে। দোকানের স্টাইলে বিরিয়ানি রান্না করেছি আজকে আমি। তো অন্য সময় আমাদের রান্না হয় যখন, জাস্ট চিকেনটা কষিয়ে চিকেন পিসগুলো আর আলুর পিসগুলো দেওয়া হয়, আর পেঁয়াজ কুচি ছড়িয়ে দেওয়া হয়, পেঁয়াজ ভাজা। তো আজকে আমি চিকেনের ঝোলটাও দিয়েছি হালকা, খেতে কিন্তু দারুণ হয়েছে। আমার বরের তো খুবই ভালো লেগেছে, ও তো এমনি বিরিয়ানি খেতে ভালোবাসে। তো তাছাড়া বিরিয়ানি দেখলে ওর জিভে জল চলে আসে। আমার যে খুব ফেভারিট তা কিন্তু নয়, কিন্তু নিজে রান্না করেছি, বেশ কিন্তু ভালোই লেগেছে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।